ফের লোকসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ দিনাজপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হরিরামপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের খাস তালুকে এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। নানান ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে বৃহস্পতিবার হরিরামপুরে নির্বাচনী জনসভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভার শুরুতে বিপ্লব মিত্রকে তার দীর্ঘদিনের সঙ্গী হিসেবে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব মিত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সম্পর্ক কথা, তার প্রতি বিশ্বাসের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এবারে এসেছি, অফকোর্স আমার প্রার্থী বিপ্লব মিত্র, যিনি আমাদের দীর্ঘদিনের সাথী এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল, আছে এবং থাকবে। তাকে আমি মন্ত্রিসভায় নিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম এই বিজেপিকে সায়স্তা করবার জন্য পার্লামেন্টে আরও বেশি করে এমপি পাঠানো দরকার। আমাদের এখানে আমরা তো হরিরামপুর সিটে জিতবো আপনাদের আশীর্বাদে, আমাদের বিধানসভায় আমরা সামলে নেব, আপনারাই দেবেন। বিপ্লব দাকে জেতানোর পরে যখন বিধানসভা হবে তার আবেদনটাও আপনাদের কাছে আমার থাকবে। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি শীর্ষ নেতৃত্বদের এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নেতা, নামটাও বলতে পারলেন না। আর একজন নেতা এলেন ভোট পাখি, সারা বছর দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, মানুষের কাজ নাই গো, মানুষের কাজ নাই, মায়েদের কাজ নাই গো, মায়েদের কাজ নাই, 100 দিনের কাজ নাই গো, 100 দিনের কাজ নাই, বাংলার ঘরের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তা বন্ধ, সব বন্ধ করে দেওয়া। ওনার নাম হচ্ছে বন্ধ সরকার, বন্ধ সরকার। মোদির গ্যারেন্টি বন্ধ, গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ, সব বন্ধ, যা চালু আছে তাও বন্ধ। এছাড়াও জিপ ছিঁড়ে নেবার হুঁশিয়ারিও মমতা বন্দ্যোপাধ্যায় গলায় শোনা যায়। বিজেপির এত বড় সাহস, বলে কিনা 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলে সাহস তো কম নয়, আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম। উল্লেখ্য, এর আগেও জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন তৃণমূল নেত্রী। এবারে আবারও তার নিশানায় ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভাষা কন্ট্রোল করো, না হলে একদিন যে খাতা নিয়ে, খুন্তি নিয়ে, ঝান্না নিয়ে মায়েরা রান্না করে, লক্ষ্মীর ভান্ডার পান, তারা কিন্তু এগিয়ে আসবে। এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে বলবে দেখ দেখ, ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। RCTV সংবাদ, দক্ষিণ দিনাজপুর।